বুলডোজার বাবার পর বুলডোজার বিচারপতি। বুলডোজার বাবা বা বুলডোজার মুখ্যমন্ত্রীর কথা আপনারা শুনেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কথাই বলছি। তার তো নামই হয়ে গেছে বুলডোজার বাবা, কেউ কেউ বলে থাকেন বুলডোজার মুখ্যমন্ত্রী। কারণ অপরাধীরা যাদেরকে আইনের পরিভাষায় আইন আদালত মেনে তাড়াতাড়ি শাস্তি দেওয়া যায় না, তাদের বাড়িতে বুলডোজার চালিয়ে দেন বুলডোজার বাবা, বুলডোজার সিএম যোগী আদিত্যনাথ। এই নিয়ে বিতর্কও আছে। সংবিধানের নামে শপথ নিয়ে একজন মুখ্যমন্ত্রী কি করে আইন কানুন ভেঙে এই রকমের বুলডোজার চালিয়ে দিতে পারেন, বিরোধীরা বিতর্ক করছে, বিশেষজ্ঞরা বিতর্ক করছে। তবে সাধারণ মানুষ খুশি, তারা ধারার বিচার পাচ্ছে। আর এমনিতেই আপনারা জানেন, ইংরেজিতে প্রবাদই আছে, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনায়েড। দেরি করে বিচার পাওয়া মানে বিচার না পাওয়া। তাই যোগী আদিত্যনাথ বিখ্যাত হয়ে গেছেন উত্তরপ্রদেশের বুলডোজার বাবা বা বুলডোজার মুখ্যমন্ত্রী বলে। তবে আমাদের রাজ্যেও কিন্তু পিছিয়ে নেই, আমাদের রাজ্যেও আছেন বুলডোজার বিচারপতি। কয়েকদিন আগেই আপনারা দেখেছিলেন কিভাবে বেআইনি বাড়ি ভাঙতে নির্দেশ দিচ্ছিলেন, একদম ধারার নির্দেশ দিচ্ছিলেন বিচারপতি অমৃতা সিনহা। গার্ডেন নিচের বাড়ি ভেঙে পড়ার ঘটনার পর জেলাই হোক বা কলকাতায় হোক, আমরা দেখতে পাচ্ছিলাম কিভাবে বেআইনি বাড়ির অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। পুলিশ প্রশাসনকে একেবারে নাজেহাল করে দিয়েছিলেন, কেন বেআইনি বাড়ি ভাঙা হচ্ছে না। আর এবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে অমৃতা সিনহার টার্গেট এবার কি, তৃণমূলের বেআইনি পার্টি অফিস, সেগুলোকেও এবার ভাঙা হবে। তৃণমূলের পার্টি অফিসে এই বাংলায় দাঁড়িয়ে বুলডোজার চলবে, ভাবতে পারছেন কি হয়েছে? শোনাবো সবটা। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বুলডোজার মুখ্যমন্ত্রীর পর এবার বুলডোজার বিচারপতি। কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা নিউ টাউনে, রাজারহাট নিউ টাউনে জমি দখল করে যে তৃণমূলের একাধিক পার্টি অফিস গজিয়ে উঠেছে, সেগুলোকে অবিলম্বে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এমনিতেই বিভিন্ন চাকরি সংক্রান্ত দুর্নীতি মামলায় যেভাবে তিনি ইডি সিবিআই কে নির্দেশ দিয়ে তদন্ত করাচ্ছেন, তাতে তাকে তো হাইকোর্টের দুর্গা বলা হচ্ছে। সেই বিচারপতি অমৃতা সিনহার এবার নাম হয়ে গেছে বুলডোজার বিচারপতি। যদিও যোগী আদিত্যনাথের সঙ্গে তার একটু তফাৎ আছে। যোগী আদিত্যনাথকে কিন্তু বিতর্কের মুখোমুখি হতে হচ্ছে যে কেন সংবিধানের নামে শপথ নিয়ে একজন মুখ্যমন্ত্রী বেআইনি কাজ করছেন, কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কিন্তু একেবারে পরিষ্কার, একেবারে নির্দেশ মেনে আইন আদালতের আইন সংবিধান মেনে আইন কানুন মেনে যা নির্দেশ দিচ্ছেন এবং পরিষ্কার বলে দিয়েছেন তৃণমূলের পার্টি অফিসগুলোকে ভেঙে দিতে হবে। কোথায় কোথায় রিপোর্ট এসছে বিচারপতি অমৃতা সিনহার কাছে? নিউ টাউনে সরকারি জমি দখল করে একাধিক পার্টি অফিস তৈরি অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। নিউ টাউনে বিভিন্ন এলাকার ফুটপাত এবং ফাঁকা জায়গা দখল করে ব্যাঙের ছাতার মতন তৃণমূলের পার্টি অফিস গজিয়ে উঠেছে। শাসক দলের নেতাদের ভয়ে মুখ বুজে আছে হিডকো এবং এনকেডিএ, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। এই নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি একেবারে চোখ কান বুজে আছে, দেখছেই না কিভাবে শুধুমাত্র তৃণমূলের পার্টি অফিসগুলোর ডেভেলপমেন্ট হচ্ছে ফাঁকা জায়গায় ফুটপাত এবং সরকারি জমি দখল করে। আর আছে হিডকো, হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, একেবারে চুপ করে আছে। তৃণমূলের রাজত্বে হিডকোই হোক বা এনকেডিএ হোক, কি বলবে, তারা চুপ করে আছে। বিভিন্ন মানুষের অভিযোগ জমা পড়েছে ছবি সহ বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, এবং এই পার্টি অফিসগুলোকে বেআইনি ভাবে তৈরি হয়ে থাকলে অবিলম্বে তা বুলডোজার দিয়ে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এবং আজকে দেখলাম আমরা এই হিডকো এনকেডি এর আইনজীবীরা বলছেন ওই টিনের অস্থায়ী পার্টি অফিসের হদিস পাওয়া গেছে, সেটা হিডকোর জমিতে হয়েছে। হিডকো আবার বলছে না, এরকম কোনো গল্পই নেই, খুঁজে পাওয়া যায়নি। বিচারপতি অমৃতা সিনহা তখন তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা কি কোনো পার্টির হয়ে এসছেন? কি বলবে, জানে তো তৃণমূল পার্টির হয়ে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মানেই তো তৃণমূল, তৃণমূল ছাড়া এখানে কিছু নেই, যা হয় সব তৃণমূলের জন্য। মামাটি মানুষ নয়, সব তৃণমূল, তৃণমূলের জন্য ছাড়া এই তৃণমূলের সরকারটা কোনো কাজ করে না, আর নিজেদের জন্য করে। টাকা দিয়ে শিক্ষকের চাকরি বিক্রি করে দেয় খোলা বাজারে আলু পটলের মতন, দেখতে পাননি গত কয়েকদিন ধরে কি ঘটে চলছে? সব কটা নিয়োগে দুর্নীতি। তেমন ভাবে নিউ টাউনে
যেখানে জায়গা পাচ্ছে সেখানে তৃণমূল নিজেদের পার্টি অফিস তৈরি করে দিচ্ছে। এনকেডিএ এবং হিডকোর বক্তব্য জানাতে বলেছিলেন, জানাতে নির্দেশ দিচ্ছেন বিচারপতি অমৃতা সিনহা। নিউটাউন থানার তরফ থেকে বলা হচ্ছে যে এই যে এনকেডি এবং হিডকো কোনো কিছুই জানাচ্ছে না আমাদের। থানা প্রশাসন সবই তৃণমূলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে। বিচারপতি বলছেন যিনি মামলা করেছেন সে মামলাকারী এই পার্টি অফিসগুলোর ছবি আদালতে দাখিল করেছে, আর প্রশাসন খুঁজে পাচ্ছে না, পুলিশ খুঁজে পাচ্ছে না। সাধারণ মানুষ ছবি নিয়ে আমার কাছে চলে আসছে আদালতে, পুলিশ প্রশাসন চোখ বন্ধ করে আছে, তারা নাকি খুঁজে পাচ্ছে না। অবিলম্বে এই পার্টি অফিসগুলোকে চিহ্নিত করে সেগুলোকে বুলডোজার চালাতে হবে, তৃণমূলের পার্টি অফিসগুলোকে ভেঙে গুড়িয়ে দিতে হবে, নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এবং এই নির্দেশ কার্যকর হচ্ছে কিনা তার রিপোর্ট দিতে হবে 10ই মের মধ্যে এনকেডিএ অর্থাৎ নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এবং হিডকো হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং নিউ টাউন থানা 10ই মের মধ্যে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট দেবে। ওই দিন এই মামলার পরবর্তী শুনানি। যেমন বেআইনি বাড়ি ভাঙার ব্যাপারে একেবারে কড়া পদক্ষেপ নিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা, তেমনি এই বেআইনি তৃণমূলের পার্টি অফিসগুলো ভাঙার জন্য একেবারে কড়া পদক্ষেপ নিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। যাদের এলাকায়, যে সরকারি সংস্থাগুলোর এলাকায় এই পার্টি অফিস তৈরি হচ্ছে হিডকো এনকেডিএ, তাদের আইনজীবীরা বলছেন এই মামলাটির কোনো গ্রহণযোগ্যতাই নেই, খুঁজেই পাওয়া যায়নি পার্টি অফিসগুলো। আর সাধারণ মানুষ ছবি নিয়ে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছেন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। কি বলবেন আপনারা? বুলডোজার বিচারপতি খুব খারাপ বলেছে কি আমি? বুলডোজার মুখ্যমন্ত্রী দেখেছি, তাকে যদিও বিতর্কের মুখে পড়তে হচ্ছে, যেহেতু মুখ্যমন্ত্রী সেহেতু আইন না মেনে তিনি বুলডোজার চালিয়ে দিচ্ছেন। আর এখানে কিন্তু একেবারে বিচারপতি অমৃতা সিনহা তৃণমূলের বেআইনি পার্টি অফিসে বুলডোজার চালাতে বলছেন, ভেঙে গুঁড়িয়ে দিতে বলছেন, একেবারে আইন কানুন মেনে। তৃণমূল এবার কিন্তু সমস্যায় পড়েছে। কলকাতা হাইকোর্টের অনেকজন বিচারপতি কিন্তু শিরদাঁড়া সোজা রেখে নিজেদের রায় ঘোষণা করছেন। তারা কিন্তু শাসক দলের কাছে নিজেদের শিরদাঁড়া বেঁকিয়ে দেননি, যেভাবে নিজেদের শিরদাঁড়া বেঁকিয়ে দলদাস এবং চটিচাটা হয়ে গেছে এই বাংলার বুদ্ধিজীবীরা, যারা 2010-11-তে বামেদের বিরুদ্ধে মিছিল করেছিলেন কলকাতার রাস্তায়। তাদেরকে এখন আর দেখা যায় না, তারা এখন দোকানে মোমবাতি খুঁজে পাচ্ছে না, আর সেই মোমবাতি কোথায় গুঁজে রাখছে সেটাও আমরা জানতে পারছি না। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কিন্তু এখনো সঠিকভাবে নিজেদের বিচার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কলকাতা হাইকোর্ট বিক্রি হয়ে গেছে। সংবিধানের নামে শপথ নিয়ে একজন মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন যে হাইকোর্ট বিক্রি হয়ে গেছে, সেটা অন্তত আমার মাথায় ঢুকছে না। আর একেই আমরা পরিবর্তনের সরকার বলে এই রাজ্যে 3 বার নির্বাচিত করে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছে। তৃণমূলের বেআইনি পার্টি অফিস ভাঙার নির্দেশ কলকাতা হাইকোর্ট থেকে দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। কি বলবেন আপনারা? সবটাই তো দেখছেন, শুনছেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইনস্ট্রিম মিডিয়ায় এই সমস্ত ঘটনা খুব বেশি দেখতে পাবেন না। এই সমস্ত দেখার জন্য আপনাদের নজর রাখতে হবে দা নিউজ বাংলার পর্দায়। যদি এই প্রতিবেদন ভালো লাগে বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।